আজ মহাপ্রভু যদি এমন করে হরিনাম না দিত আমরা কিন্তু এই হরিনাম পেতাম না। তাই এই কারণে লীলার প্রারম্ভে আগে মহাপ্রভুকে স্মরণ করে নিয়ে, সেটা যে লীলাই হোক না কেন, ভক্তলীলা হোক, গৌর লীলা হোক কিংবা কৃষ্ণলীলা, যে লীলায় আমরা স্মরণ করি না কেন মা, সর্বপ্রথম আগে আমার চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করে নিয়ে তারপরে কিন্তু আমাদের লীলারসে প্রবেশ করতে হয়। দেখো এই যে ঘোর কলিযুগ, তাই ঘোর কলিযুগটা কেমন হবে, রাম ভক্ত তুলসীদাস জি কলিযুগের প্রথমেই তিনি বর্ণন করেছিলেন। কি বললেন? না সচ্চা কহে তোমারে লট্ঠা ঝুটা জগৎ ভুলাए, গড়াও সে গলি গলি ফিরি সুরা बैठलो बिकाए, गाभी को दोहे कुत्ता को पले बाछुरी रह जाए भूखा, संवाद के अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए भूखा, चोर को छोड़े साधु को बंधे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरे तमाशा देख के धूप लगे आकाश। की बोले सच्चा कहे तुम्हारे लट्ठा, মানে এই কলিযুগে যদি আমরা সত্য কথা বলি, যদি সত্যের পথে চলি, তবে কিন্তু আমাদের প্রত্যেকটা পদে পদে আমাদেরকে লাঠির আঘাত সইতে হয়। কি গো মায়েরা, তাই না? যখন আমি যদি চোখের সামনে এখন কাউকে একটা খুন হতে দেখি, তাহলে আমি দেখলাম যে মানুষটিকে কে খুন করলো, কিন্তু আমি দেখেও সেটা না দেখার ভান করে সেখান থেকে চলে যাব। কেন যাব না? আমি যদি সেটা দেখে তার হয়ে সাক্ষী দিতে যাই, পরে দেখা যাবে আমার প্রাণ নিয়ে টানাটানি করে যাবে মা, তাই না? আমরা কি করি? সত্যটাকে চোখের সামনে দেখেও না দেখার ভান করে সেটা এড়িয়ে চলে যায়। তাই বলছে সচ্চা কাহে তোমারে লট্ঠা ঝুটা জগৎ ভুলাए, মানে সত্য কথা বললে তোমাকে লাঠির আঘাত সইতে হবে। ঝুটা জগৎ ভুলাए মানে মিথ্যা কথায় আমাদের এই জগৎটা ভুলে আছে। গড়াস গলি গলি ফিরি সুরা बैठलो बिकाए, গোড়া শব্দের অর্থ কি গো মায়েরা? গরু, অর্থাৎ যে গোয়ালা, সে গোয়ালাকে তার দুধটা বিক্রয় করবার জন্য যোগানির বাড়িতে বাড়িতে সময় মতো দুধটা পৌঁছে দিতে হয়। কি মা ঠিক বললাম তো? হ্যাঁ, সময় মতো তাকে যোগানির বাড়ি বাড়ি যে দুধ পৌঁছে দিতে হয়। কিন্তু তুলসীদাস জি কি বললেন? সুরা बैठलो बिकाए, সুরা মানে কি মা? মদ। কিন্তু যে মদ বিক্রি করে তাকে কি লোকের ঘরে ঘরে যে মদ পৌঁছে দিতে হয়? কি মায়েরা কথা বলো, হয়? মদের দোকান যদি দেখবে জঙ্গলের মধ্যেও তৈরি করে রাখে, সেটা খাওয়ার জন্য সেখানে লম্বা লাইন করে যায়। হরি বল। কেন মায়েরা? কারণ এই কলিযুগে যেটা করলে উপকার, আমরা কিন্তু সেদিকে ছুটে যাই না। দেখো এই যে এত সুন্দর হরিবাসর, এত সুন্দর আয়োজন করে দিয়েছে আমার দাদা ভাই, কিন্তু দেখো তোমাদের গ্রামে তো কম ভক্ত নয়, সবাইকে এসেছে মায়েরা। কেউ কেউ মনে করছে বাড়ি বসে টিভি সিরিয়াল দেখলে এর থেকে আমার ভালো আরো উপকার হয়। কি মা, তাই না? আমরা ঘন্টার পর ঘন্টা বসে টিভি সিরিয়াল দেখি, তাতে আমাদের এতটুকু কোথাও কষ্ট হয় না, কোনো যন্ত্রণা নাই। কিন্তু হরিবাসরে যখনই এসে বসবো তখনই মাজার ব্যথা, কোমরে ব্যথা, যন্ত্রণা, তাই না? হরি বল। তাহলে যে হরিনাম শুনলে জীবের মঙ্গল হয়, আমরা সেদিকে ছুটে যাব না। কিন্তু যে টিভি সিরিয়াল দেখলে আমাদের কোনো উপকার নেই মা। টিভি সিরিয়ালে কোনো উপকার আছে কি? নেই তো। টিভি সিরিয়াল দেখলে আরো কি হবে? বরং ক্ষতি। সংসারে কিভাবে ঝগড়া হবে, শাশুড়ি বৌমার উপরে অ্যাপ্লাই করে আর বৌমা শাশুড়ির উপরে অ্যাপ্লাই করে, হ্যাঁ, ওতে করে আরো সংসারে গন্ডগোল বাড়ে, বই কমে না। তাহলে আমরা সেটা দেখতে ভালোবাসি মা, কিন্তু হরিনাম শুনতে আমরা ভালোবাসি না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বলছে সুরা बैठलो बिकाए, गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रहे যায় ভোকা। গাভীর দুগ্ধটা যখন দহন করা হয়, বাছুরটাকে পাশে বেঁধে রেখে সেই দুধটাকে দুইয়ে নেওয়া হয়, আর সেই দুধটা এনে বাজারে বিক্রি করা হয়। আবার সেই দুধ কিনে এনে আমরা কি করি? বাড়িতে বিলেতি কুকুর পুষে সেই গরুর দুধ তাকে খাওয়ায়।
কিন্তু বাছুরটাতে সেই দুধটা পায় না। তাই বলছি গাভী কো পালে কুত্তা কো পালে, হ্যাঁ, তা সেই কুত্তাকে পালন করে আমরা বাছুরিটাকে দুধটা খেতে না দিয়ে সেই দুধটা এনে আমরা বাড়ির কুকুরকে পুষে তাকে খাওয়াই। তাই বললো যে সম্মান থেকে আচ্ছা খিলায়ে লেকিন তেরা বাপ রহে যায় ভুকা। সম্মান মানে হলো নিকটতম আত্মীয় স্বজন। মন দিয়ে বুঝে নেবে কথাগুলো, এগুলো একটা আমার মুখের কথা নয়, এটা প্রত্যেকটা আমাদের জীব শিক্ষার কথা। সম্মান কথাবার্তা হলো নিকটতম আত্মীয় স্বজন। দেখবে এমনও ঘরের ছেলে মেয়ে আছে যারা বন্ধু বান্ধব আসলে তাদেরকে বড় যত্ন করে খাওয়ায় মা। বন্ধুর জন্য দামি কোন জিনিসটা আছে বাজার থেকে কিনে এনে ভালোবেসে রান্না করে তাকে খাওয়ায়, কিন্তু দেখা যায় সেই ছেলে তার ঘরের এক কোণে বয়স্ক বৃদ্ধা বাবা মা পড়ে আছে, একবার ওই সন্তানকে পিতামাতার খোঁজ নিয়ে দেখে না, বাবা তোমার কি সেবা হলো, মা তোমার কি খাওয়া হলো। তাহলে যারা পিতামাতার খোঁজ নেয় না কিন্তু আত্মীয় স্বজনে আসলে তাদেরকে বড় আহ্বান করে মনের আনন্দে রান্না বান্না করে তাদেরকে খাইয়ে দেয়। তাই বলছে সম্মান থেকে আচ্ছা খিলায়ে লেকিন তেরা বাপ রহে যায় ভুখা। चोर को छोड़े साधु को बंधे, पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरे तमाशा देख के दुख लगे और हाসে। মানে কলিযুগে বাবা যার সম্মান পাবার কথা, কলির জীব আমরা তাকে সম্মান দিই না, কিন্তু যার সম্মান পাবার কথা নয় আমরা কলিযুগে তাকে সবাই সম্মান করে চলি। তাই রাম ভক্ত তুলসীদাস জি বললেন, ওহে কলির জি, তোমার এহেন দশা দেখে একবার আমার হাসতে ইচ্ছা করছে, আবার একবার আমার কাঁদতে ইচ্ছা করছে। তাহলে আমাদের মতো এমন কলির মায়াচ্ছন্ন জীবে মুক্তির উপায়টা কি গো মা? মহাপ্রভু বললেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তিব নাস্তিব গতি রন্নথা। পরিষ্কার তিনি বলে দিলেন, হরি নাম বিনা আমাদের কলিজীবের গতি নাই, গতি নাই, গতি না। তাই আজ বৈষ্ণব মহাজনে তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধনে চিন্তামনে আমার বিধি মেলা
ভজন লাগলো না। তাহলে কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না। দেখো অন্য যুগে ভগবানকে পেতে গেলে কষ্ট করতে হতো। শাস্ত্রে বলছে যে কৃতি যোদ্ধায় কৃষ্ণ তেতায় যজ্ঞতম অপর দাপরে পরিচর্যন কলোদধ্বনি সংকীর্তনা। অর্থাৎ সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় হলো যাগযজ্ঞ, আর দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় হলো পূজা অর্চন। কিন্তু কলিতে আমার চৈতন্য মহাপ্রভু দেখলে যে আমার কলির জীবের এত সময় হবে না যে তারা ধ্যান তপস্যা যাগযজ্ঞ পূজা অর্চন করে ভগবানকে ডাকে। কি গো মায়েরা, আমাদের হাতে সময় আছে? আমরা ধ্যান করে ভগবানকে ডাকবো, সময় আছে কি? বলো 3 ঘন্টা কীর্তন শুনতে পারি না, আবার ধ্যান করব ভগবানকে ডাকার জন্য। হ্যাঁ, তাহলে ধ্যান করে হবে না মা, তাই তো? যাগযজ্ঞ সেটাও হবে না, পূজা অর্চন সেটাও হবে না। তাহলে হবে কি? তাহলে আমাদের উপায় কি? মহাপ্রভু বললে হরিনাম। বদন ভরে বাহু তুলে 2 ফোঁটা নয়ন জল বরিশন করে একবার হরি বল। হরি বল বললেই জীবের মুক্তি হয়ে যাবে। কিন্তু হ্যাঁ গো মায়েরা, হরি বল বলতে হবে, 2টি নয়ন জলে বক্ত হাসি মন প্রাণ সমর্পণ করে তাকে ডাকতে হবে। যদি একবার সেই ডাক আমার গৌর হরির কণ্ঠ বলে যায়, জীবনে আর কখনো সেই ভক্তকে আমার প্রভু বলে না। তাই আজ সেই করুণার অবতার আমার দয়াল গৌর হরি সঙ্গে নিলেন দাদা নিত্যানন্দ প্রভুকে নিয়ে নদীয়ার রাজপথে দাঁড়িয়ে 2টি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী, হ্যাঁ গো তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা বলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি বল বলতে হবে কেমন ভাবে? প্রেমানন্দে, আনন্দে, 2টি বাহু তুলে আনন্দে আমার ভগবানকে ডাকতে হবে। হ্যাঁ, তাই আজকে আমার নিত্যানন্দ প্রভু নদিয়ার রাজপথে দাঁড়িয়ে 2টি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী